আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো পুরে যাচ্ছি ঘুম থেকে উঠে, আর বাচ্চাদের স্কুল ছুটি রোদের কারণে। আর দেখছি এরা তালা মারি রাখছে, তালা খোলা নাই, দেখেন ওই পাশেও তালা মারা, এই পাশেও। এখন আমি করবো কি দেখেন, আমার কাছে চাবি আছে বাইরে থেকে খোলা। এটা আমার প্রয়োজন, তার জন্য আমি রাখি। সব কাজ আজকে পড়ে আছে, কালকে তাড়াতাড়ি চলে গেছিলাম। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে আসছি, যেহেতু আমি ডেলি ব্লগ ছাড়ি। এক আপু বলছেন যে অন্য কিছু করে দেখান, খালি রান্নাঘর আর খাবার টেবিল দেখান। আসলে আমার জীবনটাই এমন, যতদিন আমার হাজব্যান্ড আসবে না আমি বাইরে যাবার যতটুকু চেষ্টা করি যাই, কিন্তু হাজব্যান্ডে না থাকলে বুঝতেই তো পারেন, একা একা নিয়ে মানুষ 3টা বাচ্চা সামলাই সংসার করে বাইরে যাওয়া কেমন লাগে ব্যাপারটা। আর যতটুকু ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আর রেসিপি আসলে কি আমি সিম্পল ভিডিও বানাই, রেসিপি যা পারি তাই দেখাই, চেষ্টা করব ভালোটা দেখানোর জন্য। আর যদি আপনারা না বুঝেন তাহলে কে বুঝবে বলেন? আজকের আবহাওয়াটা এত ভালো, মেঘলা মেঘলা হচ্ছে, ভালোই লাগছে। আর আমি ভর্তা ভর্তি ভাত রান্না করব, করলা ভর্তা। আমি আজ কয়দিনই করলা ভর্তা খাচ্ছি, কি জন্য? গরমের দিনে করলা ভর্তা খেতে ভালো লাগে। করলার তরকারি, তিতা জিনিস খেতে হয়। দিচ্ছি করলা, পানিটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি, আর মিষ্টি কুমড়া, আর এই ঢেঁড়স। ভাত যখন ফুটে উঠবে তখন দিব। ঢেঁড়সটা একটু ধুয়ে রাখবো। বড় টোস্ট আর 1 কাপ চা খাচ্ছি। কেউ এখন উঠে নাই, ঘুমাচ্ছে। আমি সকালের নাস্তার ভাত দিচ্ছি, আমি রুটি বেলতে পারি না। চাটার ভিতরে আমি টোস্ট ভিজাই ভিজাই খাবো, আর মশমশা অনেক স্বাদের টোস্টটা। অনেকদিন এত বড় বিস্কুট খাই না, ভয় লাগে খেতে। আজকে খিদা লাগছে, বুঝতে পারছি না। পানি খেয়ে তারপর চাটা খাবো। পানি দিয়ে ভিজাই ভিজাই খাচ্ছে। মরিচগুলো বেছে নেব, মরিচগুলো এক জায়গায় থাকার কারণে পচে যাচ্ছে। আর পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন কেটে নেব। দেখেন সে সিঁড়ির কাছে বসে আছে। কি হয়েছে মা, মন খারাপ? কি খুব খুশি ফুম্মা, কেন জানি না। কালো জিরা ভর্তা করবো। এখানে রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ। রসুনের পরিমাণই বেশি আছে, শুকনো মরিচ দিয়েও করা যায়, কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করতেছি। আপনার ছেলেরা সব তরকারি কাঁচামরিচ দিয়ে খায়, ওই সজীব ভাইয়া শিখাইছে, মানে বাড়িওয়ালা। মাংস কালো জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর আমার জন্য খুবই অল্প তেল দেওয়া হয়েছে। শিলপাটায় কালো জিরাটা বেটে নিলাম, আর এখানে কাঁচা পেঁয়াজ, আর দিব সরিষার তেল।
অনেক স্বাদ লাগে এই ভর্তাটা। এই তো ভর্তা করবো, এটা আলু ভর্তা। পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে আসি। শুকনো মরিচ ভাজা, এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচ ভাজার এই তেলটা দেব, অনেক স্বাদ লাগবে খেতে। একদম ঠিক ঠিক হচ্ছে। আলু ভর্তা করতেছি প্রথমে, তারপর ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া ভর্তা করবো। দেখি লবণ হয়েছে কিনা, একদম রাইট। একটু ঝাল দিব নাকি? আলু ভর্তা শেষ, এবার মিষ্টি কুমড়া। মেয়ে টিকটক দেখো শব্দ দিয়ে, এটা একদম সুন্দর হচ্ছে। মিষ্টি কুমড়া ভর্তা করতেছি। আসলে আমার ডেইলি ব্লগ মানে কি প্রতিদিন ভিডিও করতেই হবে, আর আমি যা করি, হ্যাঁ যা যা কাজ করি সেটাই দেখানো আমার। এটাতে কাঁচা মরিচ দিব, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, পরিমাণ মতো লবণ, হয়ে যাবে মিষ্টি কুমড়া ভর্তা। হয়ে গেছে মিষ্টি কুমড়া ভর্তা, এবার করব করলা ভর্তা। করলাগুলো হাত দিয়ে চটকায় নিচ্ছে, খুবই সুন্দর করলাগুলো সিদ্ধ হয়েছে। একটু কাঁচা মরিচ দিব, সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, হাই হাই হাতে বলি নাই, চটকাতেই পারতেছি না। আর বাসায় রুটি খেলে সবারই একটু একটু সমস্যা হয়, আগেও বলেছি এখনো বলতেছি, তার জন্য ভর্তা ভাত খাওয়া। হয়ে গেছে করলা ভর্তা। এবার ঢেঁড়স ভর্তা করবো, এটা আমার জন্য। আমার ভর্তা করা হয়ে গেছে, কিন্তু কেউ খেতে আসতেছে না। আমি আর সারা এখন খাবো, তাই না? খাবা? এই যে আমরা এখন খাচ্ছি সকালের খাবার। আচ্ছা, সাদিয়া লবণ থাকে না, লবণ কম হচ্ছে কিসের? আমি এই দুইটাই খাবো আর ডিম ভাজি। কি সুন্দর আছে ওর মধ্যে, দেখো কাজ ভর্তা ডিম পোস খাওয়াচ্ছি, খাচ্ছে তো। আচ্ছা খাওয়া
কত রকম ভর্তা গো। আমার এই ভেন্ডি ভর্তা ভালো লাগে জানো। তোমার হাতে কি লাগাইছো? হাতে হয়েছে, হাতে আমার এই যে চর্মরোগ হয়েছে না, অ্যালার্জি, তাই ওষুধ লাগানো হয়েছে। সবাই খালি জিজ্ঞেস করে হাত কি হয়েছে। হ্যাঁ, এর উপরে এই কালারের ওষুধ হয়ে গেছে, রক্ত মনে হচ্ছে। ধুবো ধুবো ধুবো, ওষুধ লাগানো হয়েছে তো। অনেকে জিজ্ঞেস করে হাতে কি হয়েছে, হাতে অ্যালার্জি হয়েছে, কি করবো এখন। অ্যালার্জি বুঝছো, 60% মানুষেরই অ্যালার্জি। কেউ বলবে না, কারো কম কারো বেশি, কষ্ট ইয়ে হচ্ছে না। এই যে ওষুধ দিয়েছি তো, ওই জন্য এমন লাগছে, দেখা দিলাম। নতুন দর্শকরা, নতুন দর্শক যারা চেনে না, অসুবিধা নাই। আমি আর আমার আপু ভাত না পরবর্তীর সঙ্গে খাচ্ছি। এইটা তুমি আগে খাও। বিসমিল্লাহ। আগে করলা ভর্তা বুঝছো, করলা তিতা নাই। করলা ভর্তা খুব ভালো লাগে আমার। এই অসুখের জন্য আরো হলো ইয়ে, আমার অসুখের জন্য অনেক মূল্যবান এই জিনিসটা। আমি তো কত কিছু খাচ্ছি, আর খালি একমাত্র ইন্ডিয়াতে যাইনি, সব জায়গাতে গেছি এই অসুখের জন্য। এটা সোরিয়াসিস নামে একটা অসুখ, আমার নিয়ন্ত্রণ রাখতে হবে। আমার ওষুধের অনেক দাম। তোমার দাদু আমার ওষুধের কোনো কার্পণ্য করে না, কোনো কিছুর কার্পণ্য করে না। অনেকে আবার জানতেও চাইছে তোমার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? আমার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নাই বলে তো বাবার বাড়ি থাকি। আমাদের গাছের আম পেড়ে নিয়ে আসছে, এখন একটা মাখানো হবে। আর ছোটবেলায় আমরা যেমন মাখিয়ে খেতাম, সেরকম ভাবে কাঁচা ধনিয়া আর শুকনা মরিচ কাঠখোলায় ভেজে নেব। শুকনা মরিচ দিলাম, কাঁচা ধনিয়া আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এখন এটা দিয়ে আম মাখাবো। এই দেখেন, ছোটবেলার মতো করে ঝাল বানাইছি, কাঠখোলায় ধনিয়া আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এখন আমি মাখাই দিব শোভা সিদ্ধাতুলকে আর সাবাকে। দেখেন, অনেক সুন্দর জিনিস, স্বাদের। এত স্বাদ লাগছে যা বলি বুঝাইতে পারবো না। আমি কিন্তু খাই না টক জিনিস। আজকে আমার কাছে ছোটবেলায় সেই সেন্ট ফিরে আসছে। ছোটবেলায় যখন আম কুড়ায়, গাছের থেকে কুড়ায় মাখাই খাইতাম, এটা একটা আলাদা মজা। যাবো কিছুদিন পর বাবার বাড়ি যাব, আমাদের লিচু আছে, লিচু বাগানের লিচু দেখাবো। এই মিতো ভুম্মা আসেন, সেই স্বাদ, এত স্বাদ। আমি কিন্তু টক খাই না, কিন্তু এখন আমার এত ভালো লাগছে। গরমের দিন না এগুলো ভালো লাগে খেতে। তার সাইডে খাই নিলাম। আমি বলেছি মাখানের সঙ্গে কিন্তু খাবো না, কিন্তু আমি খাচ্ছি আগে। গন্ধে গন্ধে মোমো করতেছে, আমাকে ডাকতেছে মিঠাই মিঠাই। ছোটবেলার গন্ধ, ছোটবেলায় যখন আম মাখা খাইতাম। আমি একটু অন্য জায়গায় নিই না, এখানে একটা তুমি নিই। বিসমিল্লাহ। ভালো লাগছে। কথা বন্ধ হয়ে গেছে, ভাষা বন্ধ হয়ে গেছে। খাও, আমি দিয়ে আসি। টাটকা আম, আমাদের গাছের টাটকা আম। আর বোমার মেয়ে দুজন মিলে বানাইছে, এত স্বাদ হয়েছে। হাতের রেসিপির ঝাল এটা। ছোটবেলায় বুঝছেন, যখন আম খেতে মন চাইতো, মরিচ কাঠখোলায় ভাজতাম, আর ওই যে ধনিয়া, আস্ত ধনিয়া ভাজি লবণ দিয়ে শিলপাটায় শুকনা করে বেটে নিছি। আচ্ছা, ক্যামেরাতে আমার ঠোঁট না একটু মানে বেঁকা বাঁকা লাগে, বুঝছো? আমি বুঝি, কিন্তু সরাসরি বেঁকা লাগে। সাদিয়া, না তোমার মেয়ে বলতেছে ময়না, তোমার
আসলে কেমন একটু বেকাই লাগে আমার ঠোঁটটা। আচ্ছা আমি ওদের দিয়ে আসি, অনেক ভালো লাগলো খাই। আর সেন্ট বারবার খালি সেন্ট খাও, অত খেতে পারবো না, একটু সাবাক দিলে হবে না। ওখান থেকে সাবাক দাও। আমি খাইলাম আবার বারেত করে নিলাম, কাজ করবো আর খাবো। সবার সিটটা তুলে দিতে যাচ্ছে। দেখো কি নিয়ে এসছে, কি খুশি বাচ্চারা। এই যে আম্মুর জন্য এইটা 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 তোমার জন্য বাবা, এই যে ঝাল ছাড়া খেয়ে দেখো তো আম্মু কেমন স্বাদ ঝালটা, বলো ঝাল কেমন স্বাদ। সেই কিন্তু আমার ছোটবেলার ঝাল বানানোর রেসিপি শোভা। আচ্ছা আমের জুস বানানো হবে, এখানে দিয়ে দিচ্ছে বিট লবণ, পুদিনা পাতা, এমনি লবণ দাঁড়ান, পুদিনা পাতা কাঁচামরিচ অত দিয়ে না, ঝাল আছে, পুদিনা পাতা দিয়ে দিচ্ছে। লবণ লবণ দাও একটু, একটু চিনি দিয়ে দিচ্ছে, এটা জিরা। এই জুসটা অনেক স্বাদ হয়, আমরা রোজার মাসে প্রত্যেক রোজায় খাওয়া হয়, কিন্তু এবার রোজার ভিতরে আম ছিল না। তো আমার আমের জুস বানানো হয়ে গেছে, এখন এর ভিতরে একটু পাতলা করতে হবে পানি দিয়ে। মানুষ কয়জন আমরা, ছোট বউ শোভা, এদের একটু পানি দিতে হয়। আমের জুসটা অনেক পছন্দ সবার, তাই হ্যাঁ খুবই স্বাদের এই দিনে এটা খাওয়া অনেক উপকার জিনিস। আমার তো অনেক প্রিয়, বাড়ির সবারই প্রিয়। ভাবি সুন্দর করে বানায় জিনিসটা। অনেক স্বাদ। আমরা রোজার মাসে এটা প্রত্যেক বছরে খেতাম, তোমার ভাইয়া পছন্দ করতো, আম গাছ থেকে পারতাম না হলে কিনে নিয়ে আসতো, অনেক স্বাদ। আমি নাই, সজীবের কথা মনে হচ্ছে এটা দেখে, সজীব পছন্দ করে না? সজীব খুব পছন্দ, দোকানে এটা দিবাই খুবই সুন্দর, এত সুন্দর হয়েছে মানে গানটা শীতল হয়ে গেল একদম। এটা খেলে মনে করেন গরমের দিনে শরীরের পক্ষে অনেক ভালো হবে, তাই আসলে উপকার আছে। এমন করে খেয়ে দেখতে পারেন। ওর মধ্যে তবে ইয়ে দিয়েছেন, বিট লবণ দিয়েছেন, লেবু দিয়েছেন, পুদিনা পাতা, চিনি অল্প দিয়েছেন, অনেক স্বাদ হয়েছে। এখন শোভা সিদ্ধাতুলকে দিতে যাচ্ছে একদম আমের জুস টাটকা টাটকা দিতে যাচ্ছি। দেখি আমার বাচ্চারা কি করে, কি পরিস্থিতি করে রাখছে রুমের মধ্যে। ওয়াও ওয়াও ওয়াও, ওরে খুশি আমার এটা। ওয়াও আমের জুস নিয়ে আসছি, হ্যাঁ ওয়াও ওয়াও, দেও আল্লাহ দুঃখ পাইছে দুজনের, একজনের দেও একটু। কেমন আম্মু? সেই এত ভালো ভালো জিনিস রুমে বসে খাওয়াচ্ছি, গরমের ভিতরে বলো কাজ করছি, আবার তোমাদের জন্য কষ্ট করছি। সিদ্ধাতুল কেমন লাগছে মা? অনেক সুন্দর। শোভা আমার মাকে একটু খাওয়াই দাও দেখি, খাও বাবা। কেমন সেই? কে বানাইছে? কে বানাইছে বাবা? কে রান্না করছে? কি বাবা কি বলতেছিলা? চুপ চুপ করে ছাড়া খাইতে হয়, মুখের পারে না করে দেয়, বুঝছো না? খাওয়া দাওয়া করো, আমি রান্না করতেছি বাবা, অনেক কাজ এখন রান্নাঘরে। নিয়ে যাও না সারাকে নিয়ে গেলে রান্না হবে না, আমি সুজি রান্না করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ বেটা, আব্বারা থাকো। গোসল করছে 9টার সময়, ঘুম থেকে উঠে সকাল 9টায় বাবু গোসল করছে, জানো তোমরা? এ কি দেখছি আমি, সারা বালিশ বানাতে আনছে, ছোট বালিশে হয় না তো, আর ও হলো দেখেন কি করে শুয়ে আছে, মানে চোখ বন্ধ করে, এতক্ষণ চোখ বন্ধ করেছিল। ও মা ও মা মা মা, ঢং দেখাচ্ছ, ঢং দেখাচ্ছ বাবা। এখন চোখ বন্ধ শাখা হয়েছিল। সারা তুমি কি হয়েছে বাবা? তুমি এখানে ঘুমাবা? কি হয়েছে এখানে হাতে? দেখি যান বালিশের কভারে যে এটা তুলা পরাবো, 2 বালিশ ভেঙে একটা করব, এখানে রাখছে ফুম্মা নিয়ে আসি, আর ওই বালিশে শুয়ে পড়ছে।
ফকির? আমার মেয়ে ফকির হবে কেন? বড় লোক কি হালকা পাতলা রান্না হচ্ছে, পটল ভাজি, করলা ভাজি, ডাল, পুঁটি মাছ ভাজা হবে। আজকে এগুলো দিয়েই খাবার হবে দুপুরে। 9 রকম শাক দিয়ে বানাইছে এটা না? এটা মামি পাঠাইছে, বড় মামি। শাক, তারপরে পুঁই শাক, তারপরে সজনে শাক, স্বাদ আছে তো অনেক 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 স্বাদ বলে দেখি। আমি এটাই খাই না। আম্মা ঝালের জন্য ভয় পাচ্ছে না? অনেক অনেক ধন্যবাদ। কালকে দেখলাম অনেক স্বাদ। এখন মানে মানে এই যে। ছাই ভালো বলতে জানেন, এমন স্বাদ আম্মা, আর কিছু লাগেই না মাছ দিয়ে। চুলা বন্ধ করে দাও। সেই স্বাদ। একটু স্বাদ, কাঁচা পেঁয়াজ খাইলে আরো স্বাদ লাগবে না? তেল ছাড়া খুবই স্বাদ, আসলে তো স্বাদ। আগেকার মানুষ কিন্তু শাক ঘন্টা তেল ছাড়া খাইতো। আমার দাদি কিন্তু জীবনে তেল দিত না শাক ঘাটিতে, খুব স্বাদ। মানে শুধু কচুর শাক ঘাটি করতো আমার দাদি, তেল ছাড়া। কচু শাক অনেক রকম শাক দিয়ে করলো। আর গ্রামের মানুষ শাক ভাজি মানেই কত রসুন পেঁয়াজ দেয়, দেখছেন? এতগুলা করি রসুন দিতে হয়, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি, খুব স্বাদ হয়। এটা এমনি খেলে ভিটামিন। ভিটামিন না, এটা একদম মানে স্বাস্থ্যকর খাবার। রীতা মাইনা বিদায় দাও আজকের ভিডিওর। এত গরম পড়ছে, সবাই অসুস্থ, কম বেশি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা সবাই করতেছি আমরা, আমার বাড়ির লোক, আপনারা সবাই করবেন। আল্লাহ যেন সুন্দর আবহাওয়াটা সুন্দর করে। আজকে দেখি বৃষ্টি হয় নাকি কালকে। আজকে সাদিয়া নাই, আছে উপরে, আছে উপরে কাজ করতেছে। আজকে আমরা বিদায় দেবো, আল্লাহ হাফেজ। এখানে তাকাবা। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। সিদ্ধাতুল বিদায় দাও। Kawan kawan saya, kawan saya, kawan আমার পাস্তা বানালাম এইভাবে টাটা। মোবাইল দেখাচ্ছে, দেখছো? এবার সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দাদু ফোন করছে।